যে আপনাদের যার জাগতিক সমস্যা আছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, তখন ঘরে বসে মোরাকাবা করে মুর্শিদকে স্মরণ করে আজিজি করে হৃদয়ের দিকে খেয়াল করেন, দেখেন কি ইনফরমেশন পান, ওই অনুযায়ী মান্যত করেন। নতুন যারা এই নিয়ম জানেন না তারা মুর্শিদকে স্মরণ করে একটা মান্যত করেন, মানত করে দেখেন আপনার বিপদটা দূর হয় কিনা। যদি বিপদ দূর না হয় তাহলে মানতটা আবার বাড়ান, দূর না হলে আবার বাড়ান। আপনার এখন তো মানত দেওয়া লাগবে না, বিপদ দূর হলে পরে না মানত আদায় করবেন। পরিষ্কার না? পরিষ্কার না? এতে আপনার উপকার হলো এটুকু যে আমার সামনে বলার চেয়ে দূরে বলে যদি আপনি উপকার পান তা আপনার একটা ট্রেনিং হইল। যখন যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, কোথাও বিপদে পড়লে ওই নিয়মে আপনি স্মরণ করে মানত করবেন, দেখা যাবে ওইখানেই বিপদ দূর হয়ে গেছে। আর ওই বিদ্যাটা যদি না শিখেন, আমার কাছে এসে আবার বলতে হয়, তাহলে তো আপনি তো শিখতে পারলেন না, আপনার শিক্ষাটা সহজ হলো না। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে জাগতিক যে সমস্যা আছে সেই সমস্যার জন্য আপনারা যখন সময় পান, যে সমস্যায় পড়েন, ওইখানেই মনে মনে মুর্শিদকে স্মরণ করে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই বন্ধুর ছেলে আমার বিপদটা দূর করে দাও। একটা মানত করেন, এই নিয়মে মানত করে দেখেন আল্লাহ বিপদ দূর করেন কিনা। নিজে নিজে মানত করে উপকার হয়েছে এমন কেউ এখানে আছেন নাকি? তাহলে মনে মনে মানত করলে উপকার হয়? হাত নামান, আলহামদুলিল্লাহ, লাখ শুকুর আল্লাহ। তো মনে মনে মানত করলে যদি উপকার হয়, এই কথাটা তো জাহেরিতে আমাকে বইলা আর লাভ নেই, কারণ আমি না জানলে আপনার উপকার হইতো না। বিষয়টা বুঝছেন না? বুঝেন না? উপকার যিনি দিচ্ছেন তিনি জানেন, জানে না? জানে না? যদি বৈশাখ থাকে তখন অবসর সময় কাটাবার লেগে সে গল্প করতে পারেন, কিন্তু এটা গল্প করার জন্য বলার কোনো দরকার নেই। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এইভাবে নিজেরা নিয়মগুলো পালন করেন। আমার আল্লাহ মাফ করুক, আমি ফখর করছি না, আমার মনে পড়ে না মুর্শিদ যতদিন জাহেরিতে ছিলেন বেঁচে, ততদিন এক যুগ আমি ব্যক্তিগত কোনো সমস্যা, ব্যক্তিগত কোনো বিষয় মুর্শিদের কাছে বলছি, আমার মনে নেই, মনে পড়ে না। আমি জানতাম আমার সব খবর তো তিনি রাখেন, যিনি খবর রাখেন তাকে আবার বলতে হবে? মনে রেখেন, মুর্শিদ যখন আল্লাহ শব্দের বিষটা কলবে দেয় তখন থেকে ওইখানে মুর্শিদ বসাই থাকে। পরিষ্কার না? পরিষ্কার না? এই বিশ্বাসটা স্থির না হলে ইমানদার হবেন না, কারণ ওই বিশ্বাস থেকে আপনার আল্লাহ শব্দের জ্যোতি, আলো হৃদয়ে প্রকাশ পাবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই পত্রা আলোচনা করছি এই কারণে, আমাদের দেশে এই বিদ্যাটা নাই, মুসলমানরা এই বিদ্যাটা হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলার কারণেই সব বিষয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এগুলো দরকার আছে না নাই বলেন তো? সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে